আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে, বলছেন রাশেদ খান। নূরের শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হচ্ছে, বলছেন ঢামেক পরিচালক। জানাবো জাতীয় পার্টির কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিখিত আবেদন। এবং সর্বশেষ জানাবো তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, বলছেন আহমেদ আজম খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া, বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা দুই গ্রামবাসীর সংঘর্ষ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিকেল ৫টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত উপজেলা হাসপাতালের মোড় এলাকায় স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজনের মধ্যে থেমে থেমে এই সংঘর্ষ চলে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। ওই মিছিলে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে হাসপাতালের মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির সমর্থক মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের সঙ্গে সৈয়দটুলা গ্রামের মুজাহিদ নামের একজনের ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে। এই ঘটনার জেরে সৈয়দটুলা উচালিয়াপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে দুই গ্রামের বিভিন্ন পয়েন্টে ধাওয়া, পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নূরের শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হচ্ছে, বলছেন ঢামেক পরিচালক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখন পুরোপুরি ঝুঁকি মুক্ত এবং তার শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নূরের শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হচ্ছে এবং তাকে দেশে চিকিৎসা নেওয়া সম্ভব। তবে চিকিৎসার ফলো-আপের জন্য তিনি দেশের বাইরে যাবেন কি না তা তার পরিবার সিদ্ধান্ত নেবে। এ সময় তিনি নূরের সুস্থতার জন্য তার নেতাকর্মীদের অযথা কেবিনে ভিড় না করার অনুরোধ করেন। এর আগে গত ২৯শে আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরাতন ভবনে ভিআইপি কেবিনে চিকিৎসাধীন। জাতীয় পার্টির কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে লিখিত আবেদন। গণতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। রাজধানীর বংশালের বাসিন্দা হুসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই আবেদন করেন। আবেদনকারী নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং মুক্ত নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জাতীয় পার্টি নানা সময় রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে। শুধু তাই নয়, দলটি গণতন্ত্র বিরোধী কার্যকলাপ পরিচালনা, সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি ও প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত। এতে আরো বলা হয়, এই দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকে গণতন্ত্রের মূলধারাকে ক্ষুণ্ণ করেছে এবং বারংবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত থেকেছে। বর্তমানে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থ বিরোধী। আবেদনে উল্লেখ করা হয়, গত ১৭ বছরের দুঃশাসনের কারণে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে তার সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে। তবে জাতীয় পার্টি ফ্যাসিবাদ মাফিয়া হাসিনার সব রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া দোষর হিসেবে সবসময় সাপোর্ট দিয়ে গেছে। আবেদনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখার স্বার্থে এবং সংবিধানের আলোকে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং পল্টন মোড় অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা।
বিকেল 4:30টায় কেন্দ্র কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে পল্টন মোড়ে রাস্তা অবরোধ করে নেতাকর্মীরা। 1 ঘন্টার বেশি সময় রাস্তা অবরোধ করে রাখেন তারা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার অবশ্যই হতে হবে। এই হামলা শুধু নুরুল হক নূরের উপর নয়, এটা গণ-অভ্যুত্থানের উপর হামলা। সুতরাং নুরুল হক নূরের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশের দল নয়, এরা ভারতের দল। আবার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে। তিনি বলেন, রাশেদ খান মিনন, হাসানুল হক ইনুরা গ্রেপ্তার হলে জিএম কাদের কেন গ্রেপ্তার হয় না? কারা কাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? এবার কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি ও 14 দলকেও নিষিদ্ধ করতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এর ব্যানারে আগামী 5ই সেপ্টেম্বর বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে সংহতি সমাবেশ। এই সমাবেশ আমাদের ঐক্য প্রতিষ্ঠার সমাবেশ। আমাদের মধ্যে ঐক্য না থাকলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আমরা বিভাজিত হওয়ার সুযোগ সেনাবাহিনী ও পুলিশের একটি অংশ এভাবে হামলার সুযোগ পেয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না। সরকার শুধু সহানুভূতি দেখিয়ে মাপ পাবে না, দোষীদের বিচার করতে হবে। এই ঘটনার বিচার না হলে পুরো বাহিনীকে কলুষিত করা হবে। কিন্তু আমরা বারবার বলছি, আমরা পুরো বাহিনী দুটিকে দোষারোপ করতে চাই না। তিনি বলেন, আজকের এই অবরোধের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঠান্ডা কথা সরকারের কানে ঢোকে না, যে কারণে সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ আব্দুল জাহেরের সঞ্চালনায় বক্তব্য দেন দলটির মুখপাত্র ফারুক হাসান সহ আরো অনেকে। তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, বলছেন আহমেদ আজম খান। বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। তার আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন, সেদিন সারা দেশে 18 কোটি মানুষ তাকে স্বাগত জানাবেন। দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, যারা নির্বাচন চায় না, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তাদের হাত রয়েছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতি করার। আমরা সব রাজনৈতিক দল যদি নির্বাচনমুখী হয়ে যাই, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্রের জন্য, দেশের সমৃদ্ধির জন্য, দেশের গণতন্ত্রের সঙ্গে মানবাধিকার এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। তাই আজকের এই দিনে বলতে চাই, নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ, মানবাধিকারের সবচেয়ে বড় স্তম্ভ, মানুষের সবচেয়ে বড় স্তম্ভ। তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আখতারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু। নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ, বলছেন নির্বাচন কমিশনার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এমনটাই জানিয়েছেন। ইসি সানাউল্লাহকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা। জবাবে ইসি বলেন, কোন দলের কার্যক্রম স্থগিত